শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? ভালো আছো? আমি ভালো। পলিরানী রায়, সহকারী শিক্ষক, কাব্যতীর্থ, মাহিগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে তোমাদের ক্লাস 7-এর বাংলা প্রথম নেব। সেটা হচ্ছে বাংলা প্রথমের গল্প রোকেয়া সাখাওয়াত হোসেন। আমাদের এখানে আমাদের রংপুর জেলায় যে কবি জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত। তো আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। লিখেছেন সেলিনা হোসেন। সেলিনা হোসেন লিখেছেন, তার বাংলাদেশের বিশিষ্ট উপন্যাসিক ও গল্পকার সেলিনা হোসেন। সেলিনা হোসেনের জন্ম হচ্ছে 1947 খ্রিস্টাব্দে রাজশাহী জেলাতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলায়। সেলিনা রহমানের উল্লেখযোগ্য গ্রন্থ জলোচ্ছ্বাস, হাঙ্গর নদীর গ্রেনেড, মগ্ন চৈতন্য শীষ, পোকামাকড়ের ঘরবসতি, মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি। তো আমাদের যে সেলিনা রহমান গল্পগুলো লিখেছেন তার মধ্যে কিন্তু আমাদের চলচ্চিত্র হয়েছে। সেটা হচ্ছে হাঙ্গর নদীর গ্রেনেড এবং পোকামাকড়ের ঘরবসতি। তা আমরা এখন দ্রুত পঠনে যাব। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জাহাঙ্গীর হোসেন আবু আলী সাহেব প্রভূত ভূ সম্পত্তির অধিকারী ছিলেন। পায়রাবন্দ গ্রামে তার বাড়িটি ছিল বিশাল। 3.5 বিঘা জমির মাঝখানে ছিল তাদের বাড়িটি। রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সে সময়ে বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না। ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা, চাকুরি, সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে পিছিয়ে ছিল। মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয়। পর্দা প্রথা কঠোরভাবে মানা হতো বলে মেয়েদের শিক্ষা লাভের কোনো সুযোগই ছিল না। কিন্তু মেধাবী রোকেয়ার প্রবল আগ্রহ ছিল লেখাপড়ার প্রতি। রোকেয়ার বড় দুই ভাই কলকাতার সেন্ট রেজিয়ার্স কলেজের উচ্চশিক্ষা লাভ করেন। বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাহেব বোন করিমুন্নেসা ও রোকেয়াকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করেন। করিমুন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনা ও চর্চার আগ্রহী হয়ে ওঠেন। রোকেয়া তার রচিত মতিচুর 2য় খণ্ড করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন। উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন, আপাজান, আমি শৈশবে তোমার এই স্নেহে প্রসাদে বর্ণপরিচয় পড়েছি, শিখেছি। অপর আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি পড়ায় তত আপত্তি না থাকলেও বাংলা পড়ায় ঘোর বিরোধী ছিলেন। একমাত্র তুমিই আমার বাংলা পড়ার অনুকূলে ছিলে। নানা বাধা এড়িয়ে রোকেয়া আপন সাধনায় বাংলা সাহিত্য সৃষ্টি করেন। তাই রোকেয়া সাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী। 1898 সালে কিশোরী বয়সে বিহারের ভাগলপুর ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। স্বামীর সহযোগিতায় তিনি তার পড়াশোনা চর্চা চালিয়ে যান। বাংলা, ইংরাজি ও উর্দু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন রোকেয়া। সাহিত্যিক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে কলকাতা থেকে
প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার প্রথম রচনা পিপাসা। বিভিন্ন সময়ে তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে প্রথম ইংরাজি রচনা সুলতানাস ড্রিম মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। তার রচনা সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করে। তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান। রোকেয়া ভাগলপুরে তার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তখন স্কুলের ছাত্রী সংখ্যা ছিলেন 5 জন। 1911 সালে এই স্কুলটি তিনি কলকাতায় হস্তান্তর করেন। শুরুতে ছাত্রী সংখ্যা ছিল 8, আস্তে আস্তে স্কুলের ছাত্রী সংখ্যা বাড়তেই থাকে। রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত হওয়ার জন্য শুধু স্কুলেই প্রতিষ্ঠা করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য বাবা মায়ের কাছে আবেদন নিবেদন করেছেন। তা এই কাজে তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমী কর্মী। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়। মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো দিকে এগোতে থাকে। 1915 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো। তাদের হাতের কাজ শেখানো হতো, সামান্য লেখাপড়া শেখানোর ব্যবস্থা ছিল। এক কথায় এই সংগঠনটির লক্ষ্য ছিল সমাজের সাধারণ দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা। রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা 5টি। সেটি হচ্ছে, একটা হচ্ছে মতিচুর প্রথম খণ্ড 1904 সালে, আর সুলতানের ড্রিম 1908, মতিচুর দ্বিতীয় খণ্ড 1922, পদ্মরাগ 1924 ও অবরোধবাসিনী হচ্ছে 1931। রোকেয়ার এই উপমহাদেশে একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। রোকেয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। নারী শিক্ষার অগ্রদূত হিসেবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয়। বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন। 1, মেয়েদের জন্য স্কুল স্থাপন করে, 2, নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে। তিনি 1932 সালে 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কি জানলাম? তার জন্ম তারিখ, মৃত্যু তারিখ একই তারিখ। তিনি 1880 সালে 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন, আবার 1932 সালে 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা রোকেয়া সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব শব্দার্থ। শব্দার্থ হচ্ছে, তোমরা কি বলতে পারবা? প্রভূত মানে কি? প্রভূত হচ্ছে প্রচুর। ভূসম্পত্তি হচ্ছে জমিদার। সামাজিক প্রতিষ্ঠা হচ্ছে সমাজের গৌরবময় অবস্থান, সমাজে গণ্যমান্য হওয়া। শোচনীয়, খুব দুঃখজনক। প্রবল, প্রচণ্ড তীব্র, প্রচণ্ড অথবা তীব্র। আগ্রহ, ইচ্ছা। অনুপ্রেরণা, উৎসাহ অথবা কোনো বিষয়ে কারো মধ্যে ইচ্ছা জাগানো। প্রচণ্ড, প্রচণ্ড মানে প্রখণ্ড, ভাগ অথবা অংশ। বর্ণ পরিচয়, বাংলা ভাষা
শেখা শুরু করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি বই। এগুলো আমরা শব্দার্থ জানলাম। তাহলে আমরা যে মহিয়সী নারীর কথা জানলাম, আমরা শব্দার্থ জানলাম, বেগম রোকেয়া যে মহিয়সী নারী সে বিষয়ে জানলাম। এখন আমরা জানবো যে বেগম রোকেয়া যে মহিয়সী নারী তার বাড়িটি কোথায়, ছোট ছোট প্রশ্নে তার বাড়িটি কোথায় এবং তার বাড়িটি কত বিঘা জমির উপরে তার বাড়িটি ছিল। আর একটা ছোট প্রশ্ন দেখো, বেগম রোকেয়া যে মতিচুরটি দ্বিতীয় খণ্ড মতিচুরটি উৎসর্গ করেছিলেন, তিনি কাকে উৎসর্গ করেছিলেন? এই ছোট ছোট প্রশ্নের উত্তরগুলা তোমরা লিখবা। আর একটা হচ্ছে আমরা বাড়ির কাজ দিব। এই বাড়ির কাজ হচ্ছে অতীতে মেয়েরা শিক্ষায় পিছিয়ে ছিলেন কেন, ব্যাখ্যা করো। আমরা যে বাড়ির কাজটা বাড়ির কাজ হচ্ছে অতীতে মেয়েরা শিক্ষায় পিছিয়ে ছিল কেন, এইটা তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবা। আমরা পরে খাতাটা দেখব। ধন্যবাদ।